গুড মর্নিং বন্ধুরা, আমি সুস্মিতা নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ। অনেকদিন পর ব্লগটা আপলোড করছি। এই ব্লগটা শ্যুট করেছিলাম জুলাই মাসে। সরি এতদিন তোমাদের ওয়েট করিয়ে রাখলাম। আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। আমরা ঘুরতে গেছি ব্যাঙ্গালোর, ওর পিসির বাড়ি। তো সেখানে পিসি অনেক বছর ধরেই থাকে, আর পিসির সাথে থাকে হলো দিদি, জামাইবাবু আর তাদের ছোট্ট একটা মিষ্টি মেয়ে অনয়া। তো তাদের সাথেও তোমাদের দেখা করাবো। তো এখন আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। মোটামুটি এখন ঘড়িতে বেজে গেছে 5:30 মতন, মানে ভোর 5:30। তো ভোর 5:30টায় এখন আমরা বেরিয়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে, কারণ আমাদের সকাল 7:50-এর ফ্লাইট আছে। তো 2 ঘন্টা আগে আমাদের পৌঁছাতে হবে। তাও আমরা মোটামুটি 6টার মধ্যে টার্গেট করেছি ঢুকে যাওয়ার, কারণ যেহেতু সকালবেলায় ট্রাফিকও সেরকম ছিল না। তো এখন আমরা এয়ারপোর্টে নেমে গেছি। এখন আমরা টার্মিনাল 2-তে রয়েছি। যেহেতু আমাদের হলো ডোমেস্টিক ফ্লাইট, তো এটা টার্মিনাল 2 থেকে ছাড়বে। আর আমাদের ফ্লাইট একদম অন টাইম রয়েছে। তো চলো বেশি লেট করবো না, ভেতরে যাওয়া যাক। আমরা গিয়ে চেকিং করব, তারপর আমাদের সিকিউরিটি চেক হবে। তো লাগেজ নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু বরমশাইকেই দিয়ে দিয়েছি। তো ফাইনালি আমরা যাচ্ছি ঘুরতে। এখন আমরা এয়ারপোর্টে আছি। তোমাদের এয়ারপোর্টটা দেখি, এয়ারপোর্টটা আগে আমরা ইন্টারন্যাশনালে ট্রাভেল করেছিলাম একসাথে, এখন ডোমেস্টিকে ট্রাভেল করছি। অনেকদিন পর আমরা ঘুরতে যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা জানার জন্য চোখ রাখুন। একদম, চলো চলো। এই যে আমাদের লাগেজ, আর এই যে বরমশাই। চলো, আমরা ট্রাভেল করছি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে। কোথায় এখানে দেখতে পাচ্ছি না তো। এই যে আমরা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে ট্রাভেল করব। তো এখানে আগে চেক ইন করবো। আমাদের ওয়েব চেকিং অলরেডি হয়ে গেছে। তো এখানে আমরা লাগেজ জমা দেবো, তারপর যাব সিকিউরিটি চেকের জন্য। Hello. Finally, we're going somewhere. তো আমাদের লাগেজ জমা দেওয়া হয়ে গেছে, সিকিউরিটি চেক ইনও হয়ে গেছে। তো তারপরে আমরা একটু স্যান্ডউইচ খেয়ে নিয়ে এখন চলে এসেছি বাসে। তো বাসে করে আমাদের একদম প্লেনের সামনে নিয়ে গেল। তো প্লেনে উঠে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আমার পড়েছিল মিডল সিট, আর আমার বরমশাই পড়েছিল উইন্ডো সিট। কিন্তু আমি এক্সচেঞ্জ করে নিয়েছি। তো এখানে উইন্ডো সিটে আমি বসেছি, আর মিডল সিটে আমার বরমশাই বসেছে। তো দেখতে দেখতে আমাদের প্লেন এখন টেক অফও করে নিল। আর এই টেক অফ করার সময় না আমার কানগুলো পুরো ব্লকড হয়ে যায়, মানে কানে তখন আর কিছু শুনতে পাই না।
তারপর আস্তে আস্তে যখন ওপরের দিকে উঠি তখন আস্তে আস্তে আমার কানটা খোলে। অ্যাকচুয়ালি এইটা মনে হয় এয়ার প্রেশারের জন্যে হয়। এই টেক অফ আর ল্যান্ডিংয়ের টাইমে প্রচণ্ড কানে ব্যথা হয়। আমি এটা নিয়ে ডক্টরও দেখিয়েছি, তো ডক্টর বলেছে এটা নর্মাল, এটা অনেকজনেরই হয়, তো এতে আর কোনো চিন্তার কিছু নেই। তো চলো এখন ভিউ এনজয় করি। আর এখানে দেখো আমরা গঙ্গার ওপর দিয়ে যাচ্ছি, আর হাওড়া ব্রিজটাও কিন্তু দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছিল। তো তারপর দেখতে দেখতে পুরো একদম প্লেন হাইয়েস্ট পজিশনে পৌঁছে গেল। এবার এখান থেকে আমাদের জার্নি স্টার্ট হলো। তো চলো তোমরা দেখতে থাকো, আর দারুণ দারুণ ব্লগস কিন্তু তোমাদের জন্য ওয়েট করছে। তো প্লেন থেকে একটা জিনিস নোটিস করলাম যে এখানে যে মাটিটা সেটা হলো লাল মাটি। আমাদের যেরকম ওয়েস্ট বেঙ্গলে বীরভূম ওইদিকে যেরকম লাল মাটি রয়েছে সেরকম এখানেও কিন্তু লাল মাটি। তো চলো এখন আমরা ব্যাঙ্গালোরে ল্যান্ড করে গেছি, আর এখন আমরা যাচ্ছি আমাদের লাগেজ কালেক্ট করতে। আর আমি কিন্তু খুবই এক্সাইটেড এখানে। আর আমার বরমশাই বলছে যে ফাইনালি আমরা ল্যান্ড করে গেছি। তো চলো লাগেজটা কালেক্ট করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি ফার্স্ট টাইম ব্যাঙ্গালোরে এসেছি, আর এখানে এসে দেখছি এয়ারপোর্টটা এত সুন্দর, মানে চারিদিকে শুধু গ্রিনারি আর গ্রিনারি। পুরো এয়ারপোর্টে কি সুন্দর রিয়েল প্লান্টস আর ফ্লাওয়ার্স দিয়ে পুরো সাজানো, এত সুন্দর লাগছে যে হাতে একটু সময় থাকলে এয়ারপোর্টটা আরও ঘুরে দেখতাম। কিন্তু হাতে যেহেতু বেশি সময় নেই, কারণ দিদি আর জামাইবাবু আমাদের জন্য পার্কিং লটে ওয়েট করছে, তো সেখানে আমরা যাব। ওদের লাগেজ কালেক্ট করা হয়ে গেছে, তো এখন আমরা পার্কিংয়ের দিকে এগিয়ে যাচ্ছি। তো এবার ওদের কল করে জিজ্ঞেস করে নেব যে ওরা পার্কিংয়ের কোথায় রয়েছে। তো আজকের ব্লগটা আমি এতটুকুই রাখছি, বেশি বড় করব না। তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। আশা করি এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। এইটা একটা ছোট মিনি ব্লগ মতনই রইলো, পরের ব্লগগুলো কিন্তু দেখো তোমরা। টাটা, বাই বাই।